কি অবস্থা? এসএসসি 26 কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি হাজির হয়ে গিয়েছি তোমাদের অভিক ভাইয়া অ্যান্ড আমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ শেষ মুহূর্তের কেমিস্ট্রি গাইডলাইন। অ্যাকচুয়ালি আমরা বহুদিন ধরেই তোমাদের সাথে আছি এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে, এফআরবিতে, সব জায়গাতে তোমাদেরকে আমরা আমাদের একটা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এখন এক্সামটা কিন্তু একেবারে আমাদের কি বলবো গায়ে গায়ে লাগানো, তাই না? একেবারে আমাদের দোরগোড়ায় এসে হাজির হয়েছে। সো হাতে সময় খুব বেশি নেই, আমাদের এই সময়টুকুর বেস্ট ইউটিলাইজেশনটা করতে হবে। তো লাস্ট মোমেন্টে আমরা কিভাবে আমাদের প্রিপারেশনটা একটা সুন্দর ওয়েতে নিতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব। অ্যান্ড এতটুকু বলতে পারি, যদি এই ছোট ছোট যে স্টেপগুলো আছে, ছোট ছোট কথাগুলো, সাজেশনগুলো একটু যদি ফলো করার ট্রাই করো, আই গেস তোমাদের লস হবে না, বরং তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও একটা বেটার অ্যান্ড টপ নচ লেভেলে নিয়ে যেতে পারবা। ঠিক আছে? তো ফার্স্টে তোমাদের একটা কমন কোয়ারি নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস, যেহেতু তোমাদের চ্যাপ্টার আছে 6টা, একটু বোঝার চেষ্টা করো। লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা আমাদের একটু ট্রিকি ওয়েতে নিতে হবে, ট্রিকি ওয়েতে নিতে হবে। চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 এবং 11, এটা হচ্ছে আমাদের 6টা চ্যাপ্টার। এখন আমার কাছে সিকিউ আসবে কয়টা ভাইয়া? সিকিউ আসবে 8টা, 8টা সিকিউ। এই 8টা সিকিউ থেকে আমার অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা সিকিউ, 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। এখন এতটুকু আমরা কিন্তু কনফার্ম হতেই পারি যে এই যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারের মধ্য থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার একটা করে সিকিউ কোয়েশ্চেন থাকতেছে, এতটুকু আমরা শিওর হতে পারতেছি। তার মানে তুমি যদি 3, 4, 5, 6, 7 যে কোনো 5টা চ্যাপ্টার, 11কে ইনক্লুড করতে পারো, না করতে পারো ইচ্ছা, যে কোনো 5টা চ্যাপ্টারের ভালো মতো যদি প্রিপারেশন নাও, তাহলে গ এবং ঘ, গ এবং ঘ তোমরা 5টা কোয়েশ্চেন কি পাবা বলো তো? কমন পাচ্ছ, গ এবং ঘ কমন পাবা। এই চিন্তাটা মোটামুটি কিন্তু ভ্যালিড বলা যায়, কিন্তু এইভাবে প্রিপারেশনটা নেওয়া কখনো আমাদের জন্য সেফ হবে না। কেন সেফ হবে না একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টলি একটু লক্ষ্য করো, এই 4 আর 5 এই দুইটা চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু মিক্সড হয়। এই দুইটা চ্যাপ্টার থেকে আমার একটা মিক্সচার আসতেই পারে। গতে 4 নাম্বার 4 অধ্যায় থেকে কোশ্চেন আসলো, ঘতে 5 অধ্যায় থেকে কোশ্চেন আসলো, এইটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না। এখন তুমি মনে করো 11টাকে স্কিপ করে ফেলেছো, কোনো সমস্যা নেই, গ ঘর জন্য 5টা প্রিপারেশন নিয়েছো, তাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু ভাইয়া তোমার ক খ আছে না, ক প্লাস খ আছে না? তো এই ক খ 11টার, এই যে 11 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে কিন্তু তোমার ইনক্লুড করে দিতেই পারে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ এই 5টা চ্যাপ্টার থেকে গ প্লাস ঘ কমন পাচ্ছ, ঠিক আছে, কিন্তু এই 5টা চ্যাপ্টারে যেই যেই কোশ্চেনে গ প্লাস ঘ এসেছে, ওই কোশ্চেনের মধ্যে ক আর খ যে 11 নাম্বার অধ্যায় থেকে দিবে না, এমন গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না। কেন দিতে পারতেছি না? রিজনটা কি ভাইয়া? রিজনটা হচ্ছে আমার সিলেবাসটা ছোট, শর্ট সিলেবাস, চ্যাপ্টার আছে 6টা। সো টিচার তোমাকে চেষ্টা করবেন কিভাবে একটু ঘোল খাওয়ানো যায়। তো সেক্ষেত্রে তিনি একটু কনফিউজড করার জন্য বা কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করার জন্য, একটু কমপ্লেক্সিটি তোমার অ্যারাইজ করার জন্য তিনি কিন্তু এই ক খটা মিক্স আপ করে দিতেই পারে, এবং এই কাজটা যদি তিনি করেন তাহলে তোমার কিন্তু কিছু করার থাকবে না। তাহলে আমরা সিকিউ এর ক্ষেত্রে এতটুকু বুঝতে পারতেছি, 11 নাম্বার যে চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, যে তোমাদের কমন কোয়েরি যে ভাই এই চ্যাপ্টারটা বাদ দিব কি না, তাহলে অন্তত ক খর জন্য হলেও সিকিউ এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের পড়তে হবে। এবার তোমাদের একটা জিনিস বলি, এই 11 নাম্বার কোশ্চেন মানে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলা কিন্তু বেসিক্যালি রিয়াকশন বেস কোশ্চেন, নয় কোনো প্রিপারেশন আছে,
না হলে তোমার অসম্পৃক্ততার পরীক্ষা আসে, না হলে ইন্টার কনভার্সন আসে। ইন্টার কনভার্সন মানে কি, তোমার হচ্ছে অ্যালকোহল থেকে অ্যাসিড বা অ্যাসিড থেকে আবার অ্যালকাইল হ্যালাইড, এরকম ইন্টার কনভার্সন কোশ্চেন আসে। তোমরা মনে করো যে অনেক কঠিন এই চ্যাপ্টারটা, বাট আলটিমেটলি কঠিন কোনো কিছু না। এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন তুমি যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা ওই প্রিপারেশন, অসম্পৃক্ততার পরীক্ষা আর হচ্ছে ইন্টার কনভার্সন, এইগুলা থেকেই আসতেছে। অ্যান্ড এই চ্যাপ্টার থেকে তুমি যদি অ্যান্সার করতে পারো, ভাই কোনো টিচার এই চ্যাপ্টার থেকে তোমাকে নাম্বার কাটতে পারবে না। একেবারে গতে 3-3 পাবা, ঘতে 4-4 পাবা। মানে একেবারে যে আমরা যেই কি বলে পুরো ছাকা মার্ক যেটা বলি না, ছাকা মার্ক, সেই ছাকা মার্ক কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আমরা গেইন করতে পারি। সো এই চ্যাপ্টার থেকে মার্ক তোলা বাকি চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি ইজিয়ার। সেম ভাবে এই যে চ্যাপ্টার 6 যেটা রয়েছে, এই চ্যাপ্টার 6 থেকেও মার্ক তোলাটা অনেক ইজিয়ার, একেবারে ছাকা মার্ক। কেন? কজ এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল প্রবলেমের চ্যাপ্টার, হইলে ফুল মার্ক, না হলে মার্ক পাবা না। তো 6 এবং 11 মার্ক ক্যারি করার জন্য আমার একেবারে একটা প্রপার সোর্স। তো ট্রাই করো এইটাকে ইউটিলাইজ করার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 6টা চ্যাপ্টার থেকে আমার তো 6টা চ্যাপ্টার থেকে আমার 6টা সিকিউ চলে আসলো, তাই না? যদি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে সিকিউ ধরি, এখনো কিন্তু আমার কাছে 2টা সিকিউ পড়ে আছে। সেই দুইটা সিকিউ কোথা থেকে রিপিট করবে উই ডোন্ট নো, আমরা জানি না। বাট আমরা যেটা অ্যাজিউম করে নিই, মোস্ট কমন কেস যেটা, এই 2টা সিকিউ এর মধ্যে একটা সিকিউ আসবে চ্যাপ্টার 11 থেকে। আর একটা সিকিউ তোমার চ্যাপ্টার 6 থেকে ফুল আসতে পারে, আবার চ্যাপ্টার 4+5 মিক্স আপও করে দিতে পারে। কথা বুঝতে পেরেছ? সো আমরা মোটামুটি এতটুকু অ্যাজিউম করতে পারি, এই চ্যাপ্টার 11 এইখান থেকে কিন্তু আমরা 2টা সিকিউ পাচ্ছি। 2টা সিকিউ মানে কত মার্ক ভাই? 2টা সিকিউ মানে হচ্ছে 20 মার্ক। 2টা সিকিউ মানে হচ্ছে 20 মার্ক। এখন তুমি যদি চ্যাপ্টার 11টাকে স্কিপ করো, দ্যাটস মিন তুমি এই 20 মার্কে স্কিপ করতেছো, তুমি এই 20টা মার্কে স্কিপ করতেছো। এখন তোমার ডিসিশনটা কি? তুমি এই 20 মার্ক যদি স্কিপ করো, তাহলে 100-র মধ্যে 20 চলে যাওয়া মানে তুমি অলরেডি এক্সাম দিতে চাচ্ছ 80-র মধ্যে, তোমার এ প্লাসের জন্য পাইতে হবে 80। কথা বোঝা গেছে? তাহলে অলরেডি কিন্তু 20 নাই। এটা কিন্তু সিকিউর কথা বললাম। এবার এমসিকিউর কথা চিন্তা করো তো, একটু এমসিকিউতে দেখাই তোমাকে একটু। এমসিকিউতে আমার কোশ্চেন থাকবে কয়টা? এমসিকিউতে কোশ্চেন থাকবে আমার 25টা এমসিকিউ থাকবে। এখন দেখো 6টা চ্যাপ্টার থেকেও যদি তোমার মিনিমাম 4টা করে কোশ্চেন আসে, তাহলে 4×6 24, আরো একটা কোশ্চেন থেকে যাচ্ছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে তোমার সবগুলা চ্যাপ্টার থেকে কিন্তু 4টা এমসিকিউ নাও থাকতে পারে, কোন চ্যাপ্টারে একটা কম থাকতে পারে, বেশি থাকতে পারে। মনে করো চ্যাপ্টার 3 থেকে 4টা এমসিকিউ না দিয়ে 3টা এমসিকিউ দিল। চ্যাপ্টার 4 4টা না দিয়ে 3টা দিল। এই যে কমে গেল না এমসিকিউ, মিনিমাম 4টা দেওয়ার কথা, এই কমে যাওয়ার পরে বেশি যে এমসিকিউটা দেয়, সেটা টিচাররা দেয় হচ্ছে এই চ্যাপ্টার 11 থেকে, বুঝছো? টিচাররাও কিন্তু একেবারে মানে কি বলবো, কম চালাক না, বুঝছো? কম চালাক না। তারাও কিন্তু জানে যে পোলাপাইনের আসলে উইক জোনটা কোথায়, আবার স্ট্রং জোনটা কোথায়। এই 11 চ্যাপ্টারটা অনেকের স্ট্রং জোন, এই 11 চ্যাপ্টারটা অনেকের উইক জোন। অ্যান্ড এইখান থেকে আসলেই মার্ক তোরা অনেক ইজি। তো তুমি যদি মিনিমাম, আমি যদি 4টা ধরেও নি, বা আমি যদি ধরি যে চ্যাপ্টার 11 থেকে আমার এমসিকিউ তাহলে মিনিমাম 4টা বা 5টা এমসিকিউ আসতেছে, 4টা থেকে 5টা এমসিকিউ, তাহলে কি দাঁড়ালো ভাই? সিকিউ এর 20, এমসিকিউ এর 5, তাহলে টোটাল আমার কত দাঁড়ালো? 25। তোমার টোটাল এক্সাম থেকে -25 হয়ে যাচ্ছে। -25 মানে কত ভাই? 75। তুমি 75-এর মধ্যে এক্সাম দিচ্ছ, তোমার এক্সামটা হচ্ছে 75-এর মধ্যে। তো 75-এর মধ্যে যদি তোমার এক্সামটা হয়, আমারে বোঝাও তো ভাই, তুমি এইখানে অ্যাকচুয়ালি এ প্লাস ক্যারি করবা কিভাবে? সম্ভব? আসলে কিন্তু সম্ভব না। তো জিনিসটা একটু
টেকনিক্যালি বোঝার চেষ্টা করো। কি বোঝাইলাম এতক্ষণ? টেকনিক্যালি বোঝার চেষ্টা করো। সো তোমরা যারা এখনো একটা ভুলের সাগরে বাস করতেছো, মিসকনসেপশনে ভুগতেছো যে চ্যাপ্টার 11 ছাড়াও তুমি একটা বেটার রেজাল্ট ক্যারি করতে পারো। হ্যাঁ, তুমি বেটার রেজাল্ট ক্যারি করতে পারো যদি তোমার কনফিডেন্সটা অনেক হাই হয়। তারপরেও দেখো, হাই থাকা সত্ত্বেও তোমার এখানে মার্ক তো তুমি তুলতে পারতেছো না বাবা। মার্ক কিভাবে তুমি ফিল আপ করবা? সো এই জায়গাগুলা একটু সিনসিয়ারলি ভাবো। সিনসিয়ারলি ভেবে এই চ্যাপ্টার 11-এর যে কোশ্চেনগুলো আছে সুন্দর মতো সেগুলা বুঝে অ্যাপ্রোচ করো, সলভ করার ট্রাই করো। অলরেডি আমাদের এসিএস ফিউচার স্কুলের চ্যানেলে এমসিকিউর ক্লাস দেওয়া আছে, সিকিউর ক্লাস দেওয়া আছে, ওয়ান শট ক্লাস দেওয়া আছে। তুমি প্রয়োজনে সেটা দেখে নাও, সমস্যা তো নেই। সেটা দেখে সর্ট আউট করো। তাহলে তোমাদের ফার্স্ট যে কোয়ারিটা ছিল, চ্যাপ্টার 11 আমি স্কিপ করব কিনা, স্কিপ করা যাবে কিনা। তাহলে তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এটাকে স্কিপ করবা? তুমি বুদ্ধিমান হলে এটাকে স্কিপ করবা না। এইটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসের একটা প্রবলেম। যদি চ্যাপ্টারটা বড় হতো না, তাহলে একটা চ্যাপ্টার থেকে এত মার্ক কিন্তু আসে না। একটা চ্যাপ্টার থেকে এত মার্ক আসে না, তখন তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারতা। কিন্তু তোমার সিলেবাস তো শর্ট, তোমার টোটাল বইয়ে চ্যাপ্টার 12টা, তুমি পরীক্ষা দিচ্ছ 6টায়, 50%-এ, তখন মার্কও কিন্তু বাড়তে থাকবে। সো শর্ট সিলেবাসের এইটা একটা বড় প্রবলেম। চ্যাপ্টার স্কিপ করলে মারা খাওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকে, ঠিক আছে? সো বেটার ওয়ে ভাই, ডোন্ট স্কিপ, ডোন্ট স্কিপ। স্কিপ করো না, টোটালি স্কিপ করো না। অন্তত এমসিকিউ গুলা যেন অ্যান্সার করতে পারো, ক খ যেন অ্যান্সার করতে পারো, সেই প্রিপারেশনটা যেন থাকে। কি বুঝতে পেরেছো? ওকে, মানে একটা বেসিক আইডিয়া নিয়ে যাও। যদি একেবারেই প্রিপারেশন না থাকে, মানে এতদিন যদি না নাও, একটা ভালো বেসিক আইডিয়া নিয়ে যাও, যেন এমসিকিউ ক খ এগুলাতে তোমার মারা খাইতে না হয়। একেবারে স্কিপ করা যাবে না। গট ইট? ওকে, এরপরে দেখো, এরপরে দেখো আমরা এখন কোন সিকোয়েন্সে পড়াটা করব। ফার্স্ট যে কাজটা করতে হবে, প্রথম কাজ, ম্যাথমেটিক্যাল যত ফর্মুলা আছে, যত ফর্মুলা, সেটা হইতে পারে তোমার কেমিস্ট্রির ফর্মুলা, হইতে পারে সেটা ফিজিক্সের ফর্মুলা, হইতে পারে সেটা ম্যাথের ফর্মুলা। একটা জায়গায় নোট করে ফেলো, যদি নোট না করা থাকে একটা জায়গায় নিয়ে আসো, একটা জায়গায় নিয়ে আসো। সেকেন্ড কাজ, চ্যাপ্টার ওয়াইজ যেই টপিকে ল্যাকিংস আছে বা যেই চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, ঠিক আছে, যেই চ্যাপ্টারে প্রবলেম আছে, চ্যাপ্টারে যেটাতে প্রবলেম ফেস করতেছো, চ্যাপ্টারে প্রবলেম ফেস করলে কি করতে হবে? প্রবলেম ফেস করলে সেটা সলভ করতে হবে, সলভ করো। এখন এই সলভটা করার জন্য তোমার কাছে ইন্টারনেটে হিউজ রিসোর্স আছে। আমাদের এই যে দেখো, তোমাকে আমি একটু দেখাই, কই গেল, তোমাকে একটু দেখাই, ওয়েট। আমাদের এই যে এসিএস ফিউচার স্কুলের যে চ্যানেলটা আছে, এইখান থেকে লেখার তো অপশন নাই, দাঁড়াও, ওয়েট একটু দেখে নি। কিবোর্ড, আচ্ছা কিবোর্ড এখানে আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, এক কাজ করি আমরা, এখানে থাকার কথা, না থাকার কিছু নাই, দেখে নি, একটু ওয়েট করো। এখানে কি হিস্ট্রিতে নাই? এটা কোনো কথা হইল? আচ্ছা, এখানে দেখাইতে পারলাম না, না হলে তোমাদের এসে নিয়ে যায় দেখাইতাম। ইউটিউবে নাই মনে হয় হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমার কাছেও, দাঁড়াও, ওকে, ইউটিউব। আলটিমেটলি এখানে আমাদের সেইটাই লাগতো, কিবোর্ডটাই লাগতো, লাভ কিছু হইতেছে না। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তুমি এসিএস ফিউচার স্কুল এই চ্যানেলটা সার্চ করবা, ঠিক আছে? সার্চ করবা এসিএস ফিউচার স্কুল, এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ করো। ওইখানে তুমি যদি প্লে লিস্টে যাও,
প্লে লিস্টে যাও, ওখানে দেখবা আমাদের শিওর শট এমসিকিউ আছে, শিওর শট সিকিউ আছে, ওয়ান শট ক্লাস আছে। আবার প্রিভিয়াস ইয়ারের যত এমসিকিউ আছে পুরো একটা ক্লাসে, আমরা এসএসসি 25-এর জন্য পুরো একটা ক্লাসে সব এমসিকিউ সলভ করাই দিছিলাম। সব এমসিকিউ সলভ আছে, ফুল একটা ক্লাস এমসিকিউ ডেডিকেটেড ক্লাস আছে। তো তোমার যত প্রবলেমই থাক, ওই চ্যানেলটাতে তুমি যদি প্লেলিস্টের ভিডিওতে যাও, ওইখানে তোমার সব প্রবলেমের সলিউশন অলরেডি দেওয়া আছে ভাই। জাস্ট আইডেন্টিফাই ইউর প্রবলেম, দেন গো টু এসএস ফিউচার স্কুল চ্যানেল অ্যান্ড সলভ ইট। বুঝতে পেরেছ? এখন এই কাজটুকু যদি না করতে পারো তাহলে পরীক্ষার হলে খুব ব্যাপকভাবে সমস্যায় পড়বা। ঠিক আছে, লাস্ট যে কাজটা করতে হবে, নিজের যে হোল একাডেমিক ইয়ারের নোটসগুলা ছিল, নোটসগুলা গুছাই ফেলো, নোটসগুলা গুছাই ফেলো। এটা করে লাভ কি হচ্ছে? গুছাই ফেলো। ঠিক আছে, এখন এই যে সেকেন্ড যে স্টেপটা বললাম না, চ্যাপ্টারে প্রবলেম ফেস করলে সেটা সলভ করতে হবে, এই যে কাজটা, এই কাজটা তোমার মিনিমাম পরীক্ষার 2 উইক আগে শেষ করে ফেলতে হবে। 2 উইক আগে এটা শেষ করতে হবে। ঠিক আছে, পরীক্ষার 2 উইক আগে শেষ করতে হবে। মাইন্ড ইট, পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে নতুন কোনো কিছু পড়া যাবে না। পরীক্ষার 2 সপ্তাহ আগে থেকে আমি নতুন কোনো কিছু আর হাত দিব না। শেষ, যা শিখছি যা পড়ছি সেটাই রিভিজ হবে, সেটাই রিভিশন হবে। কেমিস্ট্রি রিভিশনটা কিভাবে দিবা? লাস্ট মোমেন্টে পরীক্ষার 2 সপ্তাহ আগে, মনে করো 7 ডেজে তুমি কিভাবে কেমিস্ট্রিটা প্রিপেয়ার করবা। 7 দিনে চ্যাপ্টার আছে 6টা। কোন কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 11 আছে। ওকে, এখন তুমি প্রত্যেক দিন, যেহেতু তোমার নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলাও তো আছে, রাইট? তো 2টা করে চ্যাপ্টার, এটা আহামরি তোমার জন্য কঠিন কোনো কিছু হবে না। প্রত্যেক দিন 2টা চ্যাপ্টার এমসিকিউ সিকিউ শেষ করবা। এটাও এটাও তাহলে এইটা যাবে প্রথম দিনে, ফার্স্ট ডে, এইটা সেকেন্ড ডে, এইটা থার্ড ডে। দেখো 7 দিনের মধ্যে অলরেডি 3 দিনেই কিন্তু আমি সিলেবাসটা এন্ড করে ফেলেছি ভাই। তার মানে তোমার যে 14 দিন আমি বললাম 2 সপ্তাহ আগে থেকে সবকিছু শেষ করতে হবে, প্রথম 7 দিনের মধ্যে কি করবা? এই ল্যাকিংসগুলা এইগুলা এন্ড করে ফেলতে হবে। নোট টোট গুছায় সব শেষ। এর আগে করতে পারলে তো আরো ভালো, বাট আমরা তো বাঙালি, বুঝো না, আমরা লাস্ট মোমেন্টে ছাড়া কাজ করি না। তো একেবারে তোমার মার্জিন লাইনের কথা বলতেছি আমি। লাস্ট 7 ডেজে কি করবা, বা যে কোনো 7 দিনের মধ্যে তোমার কাজ কি হবে, রুটিনটা কিভাবে সেট করবা? যবে থেকে রুটিন স্টার্ট করো, প্রথম 2 দিনে 3-4 পড়বা, তারপরের দিন 5-6 পড়বা, তারপরের দিন হচ্ছে 7 আর 11 পড়বা। তো 7 দিনের মধ্যে 3 দিন চলে গেল, বাকি যে 4 দিন আছে, এই 4 দিনের মধ্যে তোমার যে কাজ হবে, তুমি 2 দিন সেলফ এক্সাম দিবা। 2 দিন কি করবা? সেলফ এক্সাম দিবা। সেলফ এক্সাম দিবা, নিজে নিজে সিকিউ দিবা, নিজে নিজে এমসিকিউ দিবা। সেলফ এক্সাম, এতে তোমার কি হবে? লেখাটা ফার্স্ট হবে। ঠিক আছে, এটা সেলফ এক্সাম দিবা। ওকে, ডান। এরপরে তোমার যে কাজটা হবে, পরীক্ষার 2 সপ্তাহ আগের কথা তো বললাম, একেবারে তোমার কি বলে 7 দিনের কাজ তোমাকে আমি বুঝাই দিছি। এবার প্রথম পরীক্ষা তো আমার সাধারণত বাংলা বা ইংলিশ এটা দিয়ে এরকম দিয়ে স্টার্ট হয়। তো তার 4 থেকে 5 দিন আগে বা 3 দিন আগে থেকে আর কোনো ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলার পড়ার কোনো দরকার নাই, টোটালি কোনো পড়ার দরকার নেই। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার হইছে? তাহলে ভাই আমি তোমাকে কি বললাম, প্রথম সপ্তাহে আমার কি করতে হবে? এই জিনিসগুলা কাজ করতে হবে। মনে করো আজকে থেকেই তুমি স্টার্ট করলা। আজকে কত তারিখ? তারিখ কত? দাঁড়াও, তারিখ ভুলে গেছি। আজকে কত তারিখ দেখে নি। আচ্ছা, আজকে হচ্ছে 9 তারিখ। এখন তুমি মনে করো এটা ঈদের পর থেকেই শুরু করলা। 22 তারিখ থেকে যদি শুরু করো, 22 তারিখ থেকে যদি তুমি শুরু করো, তো 22 থেকে মনে করো 22, 23, 24, 25, 26, 27, 28। তো 22 থেকে 28 এইটার মধ্যে তোমার ওই যে 3টা স্টেপ দেখাইছি না, 3টা পয়েন্ট ডান করতে হবে।
ঠিক আছে? নেক্সট 7 ডেজের মধ্যে তোমার কি করতে হবে? রিভিশন কমপ্লিট করতে হবে। আমার কথা বুঝছো? রিভিশন কমপ্লিট করতে হবে, এটা তোমার কাজ। হয়ে গেল নেক্সট 7 ডের মধ্যে রিভিশন। তারপরে যে টাইমটা থাকতেছে, দেন তুমি বাংলা ইংলিশ যা ইচ্ছা তুমি পড়ে কাভার আপ করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ তোমার হাতে তো টাইম থাকতেছে। ঠিক আছে না? তো তোমার মনে করো 28 তারিখ, তারপর এটা তো তোমার মার্চ মাস কত দিনে যায়? 31 দিনে যায়। তার মানে 29, 30, 31, 1, 2, 3, 4। তো এপ্রিলের 4 তারিখের মধ্যে অলরেডি আমরা যে রুটিনটা দেখছি সেটা কি দেখছি? 5 দিনের। তার মানে তোমার হচ্ছে কত? 4, 3, 2 তারিখে তোমার সিলেবাস মানে রিভিশন শেষ হয়ে যাচ্ছে, তাই না? সো আমি যেই ডেটটা দিলাম একেবারে তোমার 22 তারিখ থেকে ঈদ পার করলা, রোজা পার করলা, একেবারে সেলিব্রেট করে তোমার 2 এপ্রিলের মধ্যে কিন্তু কেমিস্ট্রির ফাইনাল রিভিশন ডান। ফাইনাল ডান। কি ডান না? ফাইনাল ডান। ওকে, 2 এপ্রিলের মধ্যে ফাইনাল ডান। ঠিক আছে? বাট এই রুটিনটা ফলো করতে হবে। জাস্ট ভাইয়ের ভিডিওটা দেখলাম, চলে গেলাম, স্কিপ করলাম, শেষ। খুব মোটিভেটেড হয়েছি ভাইয়ের ভিডিও দেখে, সেই হাইপার হইলাম, প্রথম দিন ফলো করলাম, দ্বিতীয় দিন ফলো করলাম, দেন নাই হয়ে গেল। তাহলে এই ভিডিও দেখে লাভ নাই। জাস্ট ফলো করো সিকোয়েন্সগুলা, দেখবে ভালো কিছু করবা। ঠিক আছে? আর সিকিউর জন্য ওই যে সেলফ এক্সাম বললাম, সেলফ এক্সামগুলো কিন্তু অবশ্যই স্টপ ওয়াচ অন করে দেওয়ার চেষ্টা করো, স্টপ ওয়াচ অন করে দিবা। আর কেমিস্ট্রির জন্য কিছু বেসিক এবং গ্রস কথাবার্তা আছে। প্রথমত যে কাজটা করবা, যেসব কোশ্চেনে ডায়াগ্রাম অ্যাড করা যায় মাস্ট ডায়াগ্রাম অ্যাড করতে হবে। ডায়াগ্রাম অ্যাড করবা, প্রথম কথা ডায়াগ্রাম অ্যাড। ইলেকট্রন বিন্যাস করতে বলছে, ডায়াগ্রাম অ্যাড করবা। সমযোজী বন্ধনের কথা বলছে, ডায়াগ্রাম অ্যাড করবা। তারপর তোমার হচ্ছে আয়নিক বন্ধনের কথা বলছে, ইলেকট্রন বিন্যাস যখন দেখাবা ডায়াগ্রাম অ্যাড করবা। ভাই ডায়াগ্রাম দেখাই টিচার খুশি হয়ে যাব, বুঝতে পারছো? বোর্ডে খাতা দেখা হয় খুবই ফাস্ট। তো তোমার যতটা টিচারের কনসেন্ট্রেশন তুমি অ্যাট্রাক্ট করে পারো সেটার কাজ করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে যেখানে যেখানে রিয়াকশন দেওয়া যাবে সেখানে সেখানে রিয়াকশন অ্যাড করবা। যেখানে যেখানে রিয়াকশন অ্যাড করা যাবে মাস্ট সেখানে সেখানে রিয়াকশন অ্যাড করতে হবে, রিয়াকশন অ্যাড করতে হবে। আর আর যে কাজটা করবা সেটা কোনো ডেফিনেশন দিলে, সংজ্ঞা দিলে, সংজ্ঞার সাথে একটা এক্সাম্পল দিবা। সংজ্ঞার সাথে শুধু সংজ্ঞা দিয়ে রাখবা না, একটা এক্সাম্পল দিবা, খুশি হয়ে যাবে টিচার। মনে করো তোমাকে বললো সংযোজন বিক্রিয়া, তুমি সংযোজন বিক্রিয়ার জাস্ট সংজ্ঞাটা দিলে, দহন বিক্রিয়া জাস্ট সংজ্ঞা দিলে না, ভাই একটা এক্সাম্পল দাও না। দেখবা টিচার লাল কালি দিয়ে, বুঝছো, এই যে রেড পেন না, রেড পেন দিয়ে এটা দিচ্ছে না, রেড পেন দিয়ে এটা দিচ্ছে। তো এখন যদি এই সেকেন্ডটা পাইতে চাও তাহলে একটু তোমার কি হইতে হবে, ট্রিকি হইতে হবে, একটু টিচারের কনসেন্ট্রেশন অ্যাট্রাক্ট করতে হবে। ঠিক আছে? অ্যান্ড তোমাদের প্রতি আমার মোটামুটি বিশ্বাস আছে, তোমরা অনেক ভালো কোনো কিছু করতে পারবা। তোমাদের হোল ইয়ার আমরা সার্ভিস দিয়েছি, বড় ভাই ছোট ভাইয়ের মতো ইন্টারেক্ট করে তোমাদের পড়ানোর ট্রাই করছি। ঠিক আছে? সো এই যে লাস্ট মোমেন্টে যে প্রিপারেশনটা বললাম, এইটা একটু ফলো করার ট্রাই আমরা করব। ঠিক আছে? এইটা একটু ফলো করার ট্রাই করবো। আর চ্যাপ্টার 6টা ভালো মতো দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা ভালো মতো একটু সলভ করে যেও। অ্যান্ড ওইগুলা অবভিয়াসলি যখন কোয়েশ্চেন মানে তোমার হচ্ছে ফর্মুলা দিয়ে সলভ করবা, তখন অবশ্যই কিন্তু কোন ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে আমি একটু বলে দিই, মানে শেষ হইল না শেষ, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মনে করো এই যে ডাব্লু ইকুয়াল টু এসএমবি ভাই ডিভাইডেড বাই 1000, তাই না? এই যে ফর্মুলাটা তুমি ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে মান বসায় কাজ করে দিও না। এখানে কিন্তু বইলো যে ডাব্লু মানে কি, হ্যাঁ ডাব্লু মানে হচ্ছে পদার্থের পরিমাণ ডাব্লু, হ্যাঁ এইভাবে লিখে দিও। তারপর হচ্ছে ঘনমাত্রা এস, তারপর হচ্ছে তার আণবিক ভর এম, হ্যাঁ তারপর সেটার আয়তন হচ্ছে ভি, দিয়ে প্রত্যেকটার ভ্যালু পাশে দিও। আগে বাংলা এটা দিয়ে কোনটা, ডাব্লু দিয়ে কি বুঝাচ্ছ, এস দিয়ে কি বুঝাচ্ছ, এম দিয়ে কি বুঝাচ্ছ, ভি দিয়ে কি বুঝাচ্ছ, দিয়ে দেন প্রত্যেকটার ভ্যালু ইনপুট দিয়ে তারপর এখানে অ্যান্সার লিখবা, এবং অবশ্যই ইউনিটটা ম্যান্ডেটরি। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে একটা ভালো মার্ক পাওয়ার জন্য। না হলে কি হবে, তোমার অঙ্ক হইছে ধরো 3 মধ্যে তোমাকে দিয়ে দিল 2, 4 মধ্যে দিল 2 বা 3, তো আমি মার্ক কেন কাটা জায়গা রাখবো? কাটা জায়গা রাখা যাবে না। ঠিক আছে না? ওকে,
তো ভালো মতো পড়ালেখা করো, অ্যান্ড যে কোনো প্রবলেম হলে ভাইয়াদের সাথে কমিউনিকেট করো। যারা এফআরবি স্টুডেন্ট আছো গ্রুপে তো আমাদেরকে জানাইতেই পারবা, বা আমাদের একাডেমিক প্রোগ্রাম বা এফআরবি স্টুডেন্ট না হলেও আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেখানে আমাদের মেনশন দিয়ে কোয়েশ্চেন করতে পারো যে কোনো কোয়ারি থাকলে। অ্যান্ড এটাই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটার ডিসকাশন ছিল। সো সবাই ভালো মতো পরীক্ষা দাও, অ্যান্ড কেমিস্ট্রিতে মার্ক তোলা খুবই ইজি, জাস্ট এই সিকোয়েন্সগুলো অ্যান্ড স্টেপগুলো একটু ফলো করো, আই গেস খুব বেশি প্রবলেম হবে না, ঠিক আছে? অনেক অনেক বেশি শুভকামনা তোমাদের জন্য। আর পরীক্ষার হলে যাওয়ার আগে যতটুকু সম্ভব মাথাটা একটু কুল রেখো, হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নাই। এখানে তোমার জন্য কেউ এরকম বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে AK-47 নিয়ে দাঁড়ায় নাই যে তুমি যদি একটু ভাবো বা একটু চিন্তার করে অ্যান্সার করতে যাও তাহলে তোমাকে হচ্ছে গুলি করে মারে ফেলবে, কোনো কিছু নাই। এনাফ টাইম পাবা ভাই, প্রচুর টাইম আছে সিকিউ লেখার জন্য, জাস্ট একটু ভেবে চিন্তে অ্যান্সার করো। ভেবে চিন্তে অ্যান্সার করো মানে দ্রুত লিখে বের হইতে হবে এমন না, আস্তে সুস্তে ধীরে সুস্তে টাইম ম্যানেজমেন্ট করে অ্যান্সারটা দিও, ঠিক আছে? অ্যান্ড ঠান্ডা মাথায় যাবা, নিজের একটা বেস্ট আউটপুট পরীক্ষার হলে দিয়ে রেজাল্ট দিলে বলবা যে ভাই আপনি যেমনে বলছিলেন, আপনারা যেমনে বলছিলেন দিছি, রেজাল্ট সেই হয়েছে, ভালো একটা রেজাল্ট। সেই তোমাদের সংবাদের নিউজের আমরা হচ্ছে অপেক্ষা করতেছি এসএস ফিউচার স্কুলের ফুল টিম। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা ফাটাফাটি এক্সাম দাও। বাই।